এই ভিডিওটিতে যে থাম্বনেলটি এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটি কিভাবে ডিজাইন করা হয়েছে, চলুন আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজ সরল ভাষায় খুব কম সময়ের মধ্যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি থাম্বনেল ডিজাইন কমপ্লিটলি শিখে যাবেন। দেখুন আমি কিভাবে তৈরি করতে হয় দেখাচ্ছি। প্রথমে ফাইল মেনুতে গিয়ে নিউ অপশনে ক্লিক করলাম। নিউ অপশনে গিয়ে 1920 বাই 1080 পিক্সেলের এই সাইজ নিব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সাদা পেজটি ওপেন হলো। এই সাদা পেজের মধ্যে আমরা প্রথমে দেব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য গুগলে যাবেন, গুগলে গিয়ে ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, তাহলে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা। সার্চ করবেন এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়ার জন্য অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি একবার ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ওপেন হলো। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ধরে এনে ড্র্যাগ করে এনে এই পেজের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমরা এটাকে ঠিকঠাক করে বসিয়ে দেব। তো দেখুন এখানে আমার সম্পূর্ণ পেজে বসিনি, তো এটাকে বসানোর জন্য কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করব। তাহলে এখানে যে নোটগুলো দেখতে পাচ্ছি এই নোট ধরে জাস্ট এইভাবে নিয়ে আসবো। এবার নিয়ে এসে দেখুন নিচের দিকে আমার কি হলো, একটু ফাঁকা থেকে যাচ্ছে। তো শিফট কি চেপে রেখে এই মিডিলের নোট ধরে এইভাবে নামিয়ে নেব নিচে। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা সেট করে নেওয়ার পরে আমরা এখানে ফটো একটা সেভ করব। তো আমরা যে ফটোটি এখানে সেট করতে চাইছি সেই ফটোটি ওপেন করে নেব। আমি এখানে হোম থেকে রিসেন্ট কাজ করেছি, এই ফটোটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। আপনারা যদি শিখতে চান তাহলে যে কোনো ফটোর একদম পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আমি আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে বুঝিয়ে দেব। চলুন এই ফটোটাকে ধরলাম, ড্র্যাগ করে এনে এর উপরে ছেড়ে দিচ্ছি। দেখুন জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম, দিয়ে একটু সাইজটাকে ছোট করে নিচ্ছি, দিয়ে এরকম জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি। আর একটু বড় করি সাইজটা। চলুন আমি এইভাবে রেখে দিলাম। এই দেখুন এই কাজটা হয়ে গেল। কাজটা হয়ে যাওয়ার পর আমরা কন্ট্রোল চেপে রেখে শিফট চেপে রেখে এল প্রেস করব, মানে অটো লেভেল দিয়ে দেবো। যদি আপনারা এখানে যান ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দিয়ে যাবেন লেভেল, এই লেভেলের মধ্যে অটো করে দেবেন। এই যে অটো, জাস্ট অটো করে দিলে অটো হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে করেন তা একটু ফর্সা হবে আর কি। এরপর আমি এই ফটোতে একটা ইনার গ্লো দিব। দেখুন কিভাবে দিচ্ছি। এই ফটোর লেয়ারে ক্লিক আছে, তারপর আমি অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করলাম। তারপরে এখানে দেখবেন ইনার গ্লো, এই ইনার গ্লোতে ক্লিক করব। ইনার গ্লোতে ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছেন, এটা বক্সটাকে সাইডে সরাচ্ছি। এখানে দেখুন গ্লো দেখতে পাচ্ছি। এখানে কালার, আমরা এখান থেকে কালার নেব, ব্যাকগ্রাউন্ডে যা কালার থাকবে এই ধরনের একটা কালার নিয়ে নিব, দিয়ে ওকে করে দিব। এখানে অপাসিটি আছে, অপাসিটি আপনারা বেশি করবেন কম করবেন আপনাদের হিসাব মতো রাখবেন। আমি মোটামুটি হালকা করে রাখছি, ব্যাস। দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের পুরো ছবির সাইড সাইডে দেখুন গ্লো চলে এসছে। আমরা এই নিচের অংশের গুলোতে রাখবো না, তার জন্য কি করছি দেখুন, এই লেয়ারের ইফেক্টে রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব। ক্রিয়েট লেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটা লেয়ার চলে এসেছে যে ইফেক্টটা দিয়েছি তার। এবং এই লেয়ারটাই ক্লিক করে এবার আমরা ইরেজার টুল নিব, মানে ইরেজার টুল নিয়ে এবার এগুলোকে মুছে দিব। এই দেখুন এইভাবে মুছে দিব, মানে এগুলোতে আমি কালার রাখতে চাই না, এই জন্য এগুলো মুছে দিলাম। আবার আমরা ইরেজারটাকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি। 100% আছে, এটাকে মোটামুটি আমি 50% রাখছি। দিয়ে এগুলোতে একটু ঠিকঠাক করে মুছে দিচ্ছি। দেখুন আমার এখানে থাকলো হালকা করে। আর ফেসের মধ্যে ঠিক আছে, ফেসের মধ্যে যাতে বেশি না পড়ে এই জন্য এইভাবে রাখলাম। এতটা কাজ হয়ে যাওয়ার পর এই ছবির যে লেয়ারটা আছে এই ফটোর লেয়ারের ঠিক নিচের লেয়ারে ক্লিক করব, দিয়ে একটা নতুন লেয়ার নিয়ে নেব। তারপর ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পরে এখানে দেখুন ব্রাশটাকে এভাবে সার্কেলটাকে বড় করে নেব। বড় করার জন্য রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে সাইজ আছে, এখান থেকে সাইজটাকে বড় করে নেবেন। এরপর আমরা এই ফরগ্রাউন্ড কালার থেকে একটা কালার নেব। ধরুন আমি কালারটা ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটাই নিচে আমি রেড নিলাম। এই দেখুন টকটকে একটা রেড নিলাম, জাস্ট একবার এভাবে ক্লিক মারলাম, ক্লিক করলাম, তা আরেকবার ক্লিক করলাম, তাহলে কি হলো, বেশি হলো একটু কালারটা। এবার দেখুন কি কাজ করছি, এটাকে এর ঠিক মাথাটার পিছন দিকে রাখছি, কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম। এবার আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, দিয়ে এরকম জায়গাতে রেখে দিচ্ছি। এই দেখুন কাজটা ভালো করে বুঝবেন কি করলাম। দেখুন এইভাবে আমি কালারটাকে এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল প্লাস জে প্রেস করলাম, তারপর আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখুন কালারটাকে আমি এখান থেকে কালার ওভারলেতে গেলাম, ওভারলেতে গিয়ে আমি কালারটা হোয়াইট রাখবো না, একটু কম রাখবো, এইরকম কালার রাখবো। এই দেখুন কালারটা রাখলাম, তারপরে এটাকে সাইজ ছোট করে দিচ্ছি। আমার এটা অনেক বড় সাইজ আছে, এই কন্ট্রোল টি চেপে রেখে ছোট করলাম, এখানে বসিয়ে দিলাম।
এবার দেখুন কাজটা বসিয়ে দেওয়ার পর আবার কন্ট্রোল চেপে রেখে যে প্রেস করলাম, মানে ডুপ্লিকেট লেয়ার নিলাম, তারপর কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। দেখুন কালার ওভারলেতে গিয়ে আমি কালারটাকে করে দিচ্ছি সাদা, একদম সাদা হয়ে গেছে দেখুন। এবার এবার আমি ঠিকঠাক করে এই সাদাটাকে বসিয়ে দিচ্ছি, সাদাটা আর একটু সাইজ ছোট করি। এই দেখুন সাইজটাকে আর একটু সাইজ ছোট করলাম, দিয়ে ঠিক এই ছবিটার মাথার এখানে রাখবো আর একটু নিচের দিকে এভাবে টেনে দেবো, ব্যাস। এই দেখুন এবার আমি এখানে লিখবো, লিখার জন্য টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে জাস্ট ক্লিক করলাম পেজের মধ্যে, দিয়ে এখানে লিখে দিচ্ছি আমি গ্রাফিক ডিজাইন। এই দেখুন গ্রাফিক ডিজাইন লেখা হয়ে গেছে, লেখাটাকে রেখে দিলাম, পরে আমরা ডিজাইন করছি। দেখুন এটা লেয়ার হয়ে যাবে গ্রাফিক ডিজাইনের। দেখুন এবার আমি আবার লিখছি নিডেড ফর, দেখুন NEED নিডেড ফর, এটা লিখলাম 2 নম্বর আমাদের লেখাটা। 3 নম্বর আমাদের যে টেক্সট সেটা লিখছি অল ইউটিউবার্স। এই দেখুন এটা লিখলাম, এই তিনটা লেখা আমাদের লিখতে হবে, তো তিনটা লিখে নিলাম। এবার সাজাচ্ছি কিভাবে, দেখুন এই গ্রাফিক ডিজাইন যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করলাম, কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করার পর এভাবে আমরা বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই লেখাটার একটু ডিজাইন করব, দেখুন এই লেখাটাকে একটু মোটা করব আরো, তো সিলেক্ট করলাম, বোল্ডের জায়গায় আমরা করব ব্ল্যাক। এই দেখুন অনেকটা মোটা হলো। আর গ্রাফিক লেখা আছে, গ্রাফিক লেখাটাকে আমি ইয়েলো কালার করে দিচ্ছি। দেখুন গ্রাফিক লেখাটাকে ইয়েলো করে দিলাম। ইয়েলো করে দেওয়ার পর আমি সাইজটাকে আর একটু বড় করব। সাইজ বড় করার জন্য শিফট কি চেপে রেখে এই নোট মিডিলের নোট ধরে এইভাবে আমি বড় করছি। বড় যখন হয়ে গেল তারপরে আর একটু ঠিকঠাক আছে, এবার কোণা ধরে আমি এইভাবে করব। দেখুন এবার টেরা করে দিচ্ছি। টেরা কিভাবে করলাম, টেরা করার জন্য এটা আমরা ইউজ করছি কন্ট্রোল কি চেপে ধরলাম, দিয়ে টেরা করছি। দেখুন এই গ্রাফিক ডিজাইন এভাবে লিখলাম, এই থাকলো, এটা হয়ে গেল। এবার নিড ফর এই লেখাটাকেও আমরা করব, তো কিভাবে করছি দেখুন কন্ট্রোল টি প্রেস করলাম, সাইজটা এইভাবে বড় করে দিলাম, মোটামুটি এত বড় সাইজ রাখছি। এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখুন এবার বাঁকিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে বাঁকিয়ে দিব, কন্ট্রোল কি চেপে রেখে এই কাজটা করছি, ঠিক আছে। এই দেখুন এটা আমি রেখে দিলাম এরকম জায়গাতে, আর একটু বাঁকাতে হবে। চলুন আমি আর একটু নিচে এভাবে রেখে দিলাম। তারপরে অল ইউটিউবার এই লেখাটাকেও আমি বড় করব সাইজ, তার জন্য আগে প্রথমে আমি মোটা করে নিচ্ছি, এটাকে করছি ব্ল্যাক করে নেওয়ার পর আমি ইউটিউবার লেখাটাকে ইয়েলো কালার করে দিচ্ছি। দেখুন ইয়েলো করলাম। এবার সাইজটাকে বড় করছি, দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, তারপর সাইজ এইভাবে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এই মিডিলের নোট ধরে এবার শিফট কি চেপে রেখে একটু বড় করছি। দেখুন এইভাবে বড় করে নিলাম, জাস্ট বড় করলাম, যতটা পারা যায় বড় বড় করে দিলাম। এবার কন্ট্রোল কি চেপে রেখে এইভাবে আমি টেরা করে দিচ্ছি। এই দেখুন এইভাবে কাজ দিয়ে এন্টার কি প্রেস করলাম, এই আমাদের কাজ হয়ে গেল। এবার এই তিনটে লেখাতেই আমরা দেব স্ট্রোক দেওয়ার জন্য অ্যাড এ লেয়ার স্টাইলে যাচ্ছি, দিয়ে স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে ক্লিক করে ব্ল্যাক স্ট্রোক রাখছি, আমি সাইজটাকে আর একটু বড় করে নিই, ব্যাস বড় বড় থাকলো, ব্যাস ওকে করে দিলাম। আবার আমরা নিড ফর এটাতেও যাচ্ছি, অ্যাড এ লেয়ার স্টাইল, তারপরে স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোক পড়ে যাবে, ওকে করে দিলাম। তারপরে অল ইউটিউবার এটাতেও আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি ব্ল্যাক। এই দেখুন স্ট্রোকে গিয়ে ব্ল্যাক করে দিলাম, ব্যাস ওকে, আমাদের এই কাজটা হয়ে গেল। এবার এই কাজটা হয়ে যাওয়ার পর একটা ছবি দিয়ে দেবো ইউটিউবের, তার জন্য আমি ছবিটা নিয়ে আসছি, এই ছবিটা নিয়ে আসছি, এই ছবিটাকে ধরে এনে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এই ছবিটাকে আমরা কন্ট্রোল টি চেপে রেখে ছোট করে দিচ্ছি, ছোট করে আমি এরকম জায়গাতে রেখে দিলাম, বা একটু টেরা করলে টেরা করতে পারি, ব্যাস এবার রেখে দিলাম। তারপর আমরা আরেকটু ডিজাইন করতে চাইলে এই ছবিটাকে কন্ট্রোল জে প্রেস করলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করছি, দিয়ে সাইজটাকে আর একটু সাইজ ছোট করে দিলাম। সাইজ ছোট করে এইভাবে আমি রেখে দিচ্ছি এরকম জায়গাতে, এইভাবে রেখে দিলাম, এই ধরুন এরকম জায়গাতে রেখে দিচ্ছি। এটা ইউটিউব হয়ে গেল। আর নিচেরটার অপাসিটি কমিয়ে দিচ্ছি, এই যে হালকা করে এটা থাকলো, ব্যাস এটা ইউটিউব থাকলো পিছনে হালকা করে, আর এটা থাকলো বড়টা। এবার এই যে লেখাটা দিলাম এটার স্ট্রোক দিয়ে দিব, তাহলে মানিয়ে যাবে। দেখুন স্ট্রোকটা কিভাবে দেবো, স্ট্রোকটা দেওয়ার জন্য আমি এখানে চলে যাচ্ছি লেয়ার স্টাইলে, তারপরে স্ট্রোক আমি এখানে করে দিচ্ছি হোয়াইট কালারের। এই দেখুন হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। দিয়ে একটু সাইজটাকে কমিয়ে দিলাম, ওকে করে দিলাম।
দেখুন কত সুন্দরভাবে লাগছে। আমি ইউটিউবের এটাকে একটু সাইজ ছোট করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা থাম্বনেল আমরা তৈরি করে ফেললাম।